করেছিল জানো? যখন যমুনায় স্নান করতে নামবে, এবার গামছা পরেছে গো, আর ওই জামা কাপড়গুলো যমুনার কিনারায় ধুয়েছে, আর ওই পয়সার টেবিলটা ওই জামা কাপড়ের নিচে রেখেছিল। কিছুক্ষণ পরে দেখি ভাই আমার যমুনার কি উপরে দাঁড়িয়ে বলছে, হাই হাই কি আমার কি আচ্ছা ভাই কি হয়েছে? বলছে আর দিদি বলো না, আমার পয়সা তবিল ওই দেখো গাছের ডালে। আমি বলছি ও ভাই চিন্তা করো না, ও মা বিদেশ জায়গা, যদি পয়সা না থাকে তার তো চিন্তা হয়, পয়সার তবিলটাই নিয়ে চলে গেছে। তা বলছি চিন্তা করো না ভাই, তুমি এক কাজ করো, ওই গাছের নিচে গিয়ে জোরে জোরে করতালি দিয়ে রাধে রাধে বলো, দেখবে তোমার পয়সা দিয়ে দেবে। তা ভাই আমার কাঁদো কাঁদো সুরে গিয়ে বলছে রাধে 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 রাধে। কিন্তু কি করলো যেন, ওই পয়সার তবিলটা খুললো, খুলে নিয়ে একটা পয়সা কামড়িয়ে ওই যমুনার জলে ফেলছে, আর একটা পয়সা কামড়িয়ে ভাইকে দিচ্ছে। আমি বললাম ভাই এবার কি ব্যাপার, তোমার একটা পয়সা জলে দিচ্ছে আর একটা তোমার কাছে দিচ্ছে, কারণ? আচ্ছা আর বলো না দিদি, আমাদের বাড়ি একটা গরু ছিল তো, সেই গরু 2 কেজি দুধ দিত, আমি আর 2 কেজি জল মেশাতাম, মিশিয়ে পাড়ায় বিক্রি করে সেই পয়সা নিয়ে আমি বৃন্দাবনে এসেছি। তাই জলের পয়সা জলে দিচ্ছে, আর ওই দুধের পয়সাটা আমার ভাইকে দিচ্ছে। তা বৃন্দাবনে যদি আসা যায়, ওরম আর জল আর দুধ মিশিয়ে নিয়ে আসলে তার কোনো কাজ হবে না।